হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে কাছে শেয়ার করব আমার ছাদের কিছু চারা গাছ। আমি কোন সময়ে গ্রাফটিং টেপটা খুলি সেটা নিয়ে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এইমাত্র এই টেপটা খুলে দিয়েছি। এটা রিমন জাতের আনার। এটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দিয়ে থাকে, সবাই জানে। খেতে মিষ্টি এবং বীজ নরম, খুবই সুস্বাদু একটা আনার। 12 মাসকালই কম বেশি ফলন দিয়ে থাকে। তো এই হচ্ছে আমার গাছটি। এটি আমি কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটি অনলাইন থেকে এনেছিলাম এক ছাদ বাগানি ভাইয়ের কাছ থেকে। তার বাগানে প্রচুর পরিমাণে ফলন দিয়েছে গাছটি। তো আমি যখন এনেছিলাম তখন গাছটি 1 ফিটের মতো ছিল। তো আমি গাছটিকে রেস্টে রেখে এই যে 8 লিটার বালতিতে পচা গোবর এবং মোটা বালি এবং হালকা কিছু মাটি দিয়ে এই 8 লিটার টবে রোপণ করে দিয়েছি। বালি দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। এখন বৃষ্টির সময় প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে। যদি পানি জমে থাকে তাহলে অবশ্যই এই গাছটি মারা যাবে, অথবা কোনো ছত্রাকের আক্রমণে গাছটি নষ্ট হয়ে যাবে। যাই হোক, এই যে আমি গ্রাফটিং টেপটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা কখন চারা গাছের গ্রাফটিং টেপটা খুলবেন? এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফটিং টেপের দাগগুলো গাছের ভিতরে বসে যাচ্ছে। ভালো করে দেখুন, এই যে দেখা যাচ্ছে গ্রাফটিং টেপ যে পেঁচানো ছিল এই গাছটিতে, এই যে দাগ আস্তে আস্তে গাছের ভিতরে বসে যাচ্ছিল। তো আপনারাও ঠিক এই সময় গ্রাফটিং টেপটা খুলবেন। যদি এর আগে খোলেন, হয়তো এই জয়েন্ট থেকে কোনো কারণে ছুটে যেতে পারে, তাহলে আপনার এই অতিকাঙ্ক্ষিত শখের গাছটি মারা যাবে অথবা ভেঙে যাবে। তো যাই হোক, আমি এই যে এই সময়ে এসে গ্রাফটিং টেপটা খুলে দিয়েছি। এখন এইটুকুনি আমি ছত্রাকনাশক দিয়ে একটা প্রলেপ দিয়ে দিব। তো ছত্রাকনাশক হিসেবে আমি ম্যানসার ইউজ করি, খুবই ভালো ফলাফল পেয়ে থাকি। আপনারাও ইউজ করতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন আমার গাছটি কিন্তু এই জায়গায় এসে একটা গিটের মতো হয়ে গেছে। তো আমি যদি ছত্রাকনাশক দিয়ে দেই, আমি অন্য গাছগুলোতে দেখেছি, মানে এই দাগটা পুরোপুরিভাবে মিশে যাবে, বোঝাই যাবে না যে এই গ্রাফটিংটা এখান থেকে করা ছিল। ছত্রাকনাশক দিলে কোনো প্রকার পচন ধরবে না, বরঞ্চ এই গাছের যে চামড়াটা, এই চামড়াটা সুন্দরভাবে গাছের সাথে মিশে যাবে। তো যাই হোক, গাছটি রোপণ করেছি প্রায় 15 থেকে 20 দিন হলো। এই আপনারা দেখতে পাচ্ছেন নতুন পাতা এসেছে। আমি এটিকে মাকড়নাশক এবং ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দিব, যেন মাকড়ের আক্রমণ না হয়। মূলত গাছের যখন জালি পাতা বের হয় তখনই মাকড়ের আক্রমণ হয়। তো গাছটিকে প্রধান উদ্দেশ্য ঝোপালো করা। গাছটিকে আমি ঝোপালো করার চেষ্টা করব। এই যে পুনিং করে দেওয়ার মাধ্যমে গাছটিতে বেশ কয়েকটি ব্রাঞ্চ এসেছে। এই যে উপরের দিকেও পুনিং করে দিয়েছিলাম। তো ছোট বালতিতে ছোট চারা, তাই ছোট বালতিতে রোপণ করেছি। এই চারাটা যখন একটু বড় হবে তখন আমি 20 লিটার বালতিতে রোপণ করে দিব। এবং ফল নেওয়ার ঠিক 2-3 মাস আগে আমি এই গাছটি বড় যে 250 লিটার ড্রাম আছে, ওই ড্রামগুলো কেটে গাছটিকে পরিপূর্ণভাবে বসিয়ে তারপর ফল নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আমার মিশন হবে গাছটিকে ঝোপালো করা। তো গাছটিতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এসেছে, আশা করি গাছটি ঝোপালো হবে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা চাইলেও আপনাদের এই গ্রাফটিং টেপটা এভাবে খুলতে পারেন, তাহলে ভালো হবে। এই যখন দেখবেন যে গাছটি আস্তে আস্তে বড় হচ্ছে এবং মোটা হচ্ছে এবং গ্রাফটিং টেপটা গাছের ভিতরে বসে যাচ্ছে, ঠিক এই সময় গ্রাফটিং টেপটা খুলবেন এবং এখানে সামান্য ছত্রাকনাশক দিয়ে একটা প্রলেপ দিয়ে দিবেন, তাহলে আপনি গাছটি সুস্থ থাকবে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি নতুন, তাই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি দিয়ে রাখবেন, যেন নতুন ভিডিও নিয়ে আসলেই আপনাদের কাছে সেটি পৌঁছে, এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে যেন আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাই।